একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যখনই মোবাইল ফোন রিসিভ করি তখন হ্যালো বলি। তিনি বলেন, আমি জেনেছি হ্যালো শব্দটি ইংরেজি হেল থেকে এসেছে, আর ইংরেজিতে হেল বলতে জাহান্নাম বোঝায়, আর যে শব্দটি জাহান্নাম থেকে এসেছে এটি বললে কবিরা গুনাহ হয়। তিনি এছাড়াও বলেছেন সৌদি আরবের ৭০ জন ওলামা ফোনে হ্যালো বলা হারাম করে দিয়েছেন, তাই আমাদের হ্যালো বললে কি গুনাহ হবে এ বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করতেন। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সর্বপ্রথম প্রশ্নে থাকা কিছু ভুলগুলো বোঝানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম ভুল হচ্ছে যে দাবি করা হচ্ছে সৌদি আরবের ৭০ জন ওলামা ফোনে হ্যালো বলা হারাম করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই দাবিটি ১০০% অসত্য। আমরা এই বিষয়ে ঘাটাঘাটি করেছি। সৌদি আরবের গ্র্যান্ড মুফতিদের যে কমিটি রয়েছে, তাদের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে এ বিষয়ে কোনো নির্দেশনা নেই। এবার আসুন, ইংরেজি হেল শব্দ থেকে হ্যালো এসেছে কিনা। প্রিয় দর্শক, ইংরেজি হেল শব্দ থেকে কখনোই হ্যালো শব্দটি আসেনি। প্রিয় দর্শক, হ্যালো শব্দটি ইংরেজি ডিকশনারিতে যুক্ত হয়েছিল 1827 সালে। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী সর্বপ্রথম হ্যালো শব্দটির ব্যবহার লিপিবদ্ধ হয় 1827 সালে, যা এখন থেকে প্রায় 200 বছরের কিছুটা কম সময় আগে। তখন এই শব্দটি দুভাবে ব্যবহার করা হতো, কিন্তু যার কোনোটাই সম্ভাষণ হিসাবে ছিল না। প্রথমত, কোনো কিছুতে মানুষ অবাক হয়ে গেলে তখন হ্যালো শব্দটি ব্যবহার করত। কালের পরিক্রমায় এখন অবশ্য হ্যালো শব্দটি খুব বেশি অবাক হওয়ার অনুভূতিকে প্রকাশ করে না, বরং সাদর সম্ভাষণের ক্ষেত্রেই মানুষ হ্যালো শব্দটি ব্যবহার করে। আর হ্যালো শব্দটি বেশিরভাগ ব্যবহৃত হয় মোবাইল ফোন রিসিভ করার পরে। ফোন কল আসলে আমরা সবাই কম বেশি রিসিভ করে যে শব্দটি বলি সেটি হচ্ছে হ্যালো। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে মুসলিম অমুসলিম সর্বসাকুল্যে পৃথিবীর 98% ব্যক্তি মোবাইল ফোন রিসিভ করে প্রথম হ্যালো দিয়ে কথা বলা শুরু করেন। প্রিয় দর্শক, হ্যালো বলে মোবাইল ফোন রিসিভ করা হালাল নাকি হারাম, বা এটি কি গুনাহ হবে, ইসলামে কি এটি জায়েজ আছে, এই বিষয়ে কথা বলার পূর্বে হ্যালোর একটু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই, তাহলে ব্যাপারটি বুঝতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথিত আছে সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। বলা হয়ে থাকে আমরা সবাই হ্যালো শব্দটিকে সম্ভাষণ হিসাবে ব্যবহার করে থাকি, কারণ গ্রাহাম বেল তথা পশ্চিমা বিশ্বের এই বৈজ্ঞানিক, তার স্ত্রীর নাম ছিল হ্যালো, অর্থাৎ তার স্ত্রীর পরিপূর্ণ নাম ছিল মার্গারেট হ্যালো, এবং তিনি তার স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করেই টেলিফোনে সর্বপ্রথম এই হ্যালো শব্দটির প্রচলন করেন, যা পরবর্তীতে আমভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। আবার অনেকের ধারণা মতে হ্যালো গ্রাহাম বেল থেকে আসেনি, এটি মূলত তারপরে আরেকজন বিজ্ঞানী চালু করেছিলেন। টেলিফোন আবিষ্কারের পর 1876 সালের 10 মার্চ আলেকজান্ডার গ্রাহাম বেল আহয় শব্দটির প্রচলন করেছিলেন, কিন্তু আহয় শব্দটি খুব একটা ব্যবহার হয়নি। মূলত 1877 সালে 18 জুলাই থমাস আলভা এডিসন প্রিন্সিপাল অফ রেকর্ডেড সাউন্ড আবিষ্কার করেন। সে সময় তার পরীক্ষা নিরীক্ষার কাজে তিনি যে শব্দটি বারবার উচ্চারণ করে ব্যবহার করেছিলেন তা হল হালো, অর্থাৎ HALLO। কালের পরিক্রমায় এটি পরিবর্তন হয়ে এখন হয়ে গেছে HELLO। তো প্রিয় ভাই, তাহলে আমরা ইতিহাস ঘেটে সুস্পষ্টভাবে নিশ্চিত হয়ে নিলাম যে হ্যালো শব্দটি ইংরেজি হেল বা জাহান্নাম থেকে আসেনি, বা হ্যালো শব্দের সাথে জাহান্নামের কোনো সম্পর্ক নেই। সুতরাং হ্যালো বললে জাহান্নাম বলা হবে এবং এতে কবিরা গুনাহ হবে, এই তত্ত্বটিও সঠিক নয়। তবে আমাদের কি মুসলিম হিসাবে মোবাইল ফোন ধরে হ্যালো বলা উচিত? এর সঠিক উত্তর হচ্ছে কখনোই উচিত না। এ নিয়ম সুন্নতের পরিপন্থী, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব ধরনের কথার আগে সালামের ব্যবহার করতে হবে। সহিহ তিরমিজি 2699 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু করে না তোমরা তাকে কথা বলার অনুমতি দিও না। মুসনাদে আবু ইয়ালা 1809 নম্বর হাদিস। আর হ্যালো শব্দটি ইংরেজি ইন্টারজেকশন বা সম্বোধন ও বিস্ময়সূচক অব্যয়, যা আহ্বান অথবা সম্বোধনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, অর্থাৎ হ্যালো মানে শুনুন। সুতরাং হ্যালো বলে সালাম বলা ঠিক নয়, বরং আগে সালাম বলবে, এটি সুন্নত। এজন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন সুন্নত হলো মুসলিম সব ধরনের কথার আগে সালাম দিয়ে শুরু করবে। প্রিয় দর্শক, আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যখনই মোবাইল ফোন রিসিভ করব সুস্পষ্ট ভাষায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলবো। আর যদি মোবাইল ফোনটি রিসিভ করে আপনি আপনার অপোজিশন থেকে সালাম পেয়ে যান, তাহলে সুন্দরভাবে তার থেকে উত্তম রূপে সালামের জবাব দেওয়ার চেষ্টা করুন। বলুন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রযুক্তির ব্যবহারেও আমাদের রাসূলের সুন্নাহ ব্যবহার করার তৌফিক দান করুক, দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।